নমস্কার সকলকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে হনুমান জয়ন্তী, তাই আমি সাজুগুজু আরম্ভ করে দিয়েছি। রাহুলের বাড়ি যাব, ওর বাড়িতে পুজো আছে। তাই প্রথমে ভেবেছিলাম একটা গেট রেডি উইথ মি বানাবো, তারপরে এত তাড়াহুড়ো ছিল যে কিছুই বানাতে পারিনি। মোটামুটি একটু ওই কানের দুল আর লিপস্টিক পরার ভিডিওটাই বানিয়েছি। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, আমাকে চুল খোলা অবস্থায় ভালো লাগছে না চুল বেঁধে। কারণ আজকে এত গরম পড়েছে, আমি চুলটা বেঁধেই নেব ভেবেছি। ওর বাড়ি অনেকটা দূর, প্রায় ডোমজুর, তো এখান থেকে আমার বাড়ি থেকে প্রায় 45 মিনিট মতন সময় নিয়েছিল। যাই হোক, ও চলে এসেছিলো, আমি একটা নর্মাল খোপা করে নিয়েছিলাম। তারপরে মিষ্টির দোকানে চলে গেছিলাম, ঠাকুরের প্রিয় মতিচুরের লাড্ডুও কিনে নিয়েছিলাম আর বেসনের লাড্ডু কিনেছিলাম। এবার ওর বাড়ি যাওয়ার পালা। তারপরে ওর বাড়ি চলে গেছিলাম। ও ভালোভাবে স্নান করে ধুতি গেঞ্জি পরে নিয়েছিল। পুজো আরম্ভ হয়ে গেছে, ঠাকুরের অভিষেক করার পালা। আমাদের যে মেন মূর্তি, ওটা ও এনে দিল। ওইটা রূপোর, কিন্তু খুবই ছোট। আজকে চেষ্টা করব তোমাদেরকে একবার ভালোভাবে ঠাকুরটা দেখানোর, কারণ আমার ভিডিওতে কখনোই তোমাদেরকে ঠাকুরটা ভালোভাবে দেখাতে পারি না। যাই হোক, এটা ওর অফিস থেকে বানিয়ে এনেছিল ক্যাট করে। এবার ঠাকুরের অভিষেকের পালা। প্রথমে দুধ, তারপর দই, ঘি, মধু, গঙ্গার জল, হলুদ, সিঁদুর, চিনি দিয়ে ঠাকুরের ভালোভাবে অভিষেক করানো চলছিল। দেখো, এক এক করে ঠাকুরের অভিষেক করানোটা আমার দেখতে ভীষণ ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে পুরো অভিষেকটা শেয়ার করা যাক। অভিষেক করানো পুরোপুরি শেষ হয়ে গেছে। এই যে ঠাকুরের মূর্তিটা ভালোভাবে মুছে ও পরিষ্কার করে নিচ্ছে। দেখো ঠাকুরের মূর্তিটা কি সুন্দর, তাই না? এবার লাড্ডুগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ঠাকুরের সব থেকে প্রিয় মতিচুরের লাড্ডু। যেহেতু আমাদের ঠাকুরটা খুবই ছোট, তাই জন্য রাম লেখা যে মালাটা বানানো হয়েছিল সেইটা ফটোতে পরানো হয়েছে। আর ছোট্ট আমি একটা গোলাপ ফুলের মালা বানিয়েছিলাম, যেহেতু হনুমানজির গোলাপ ঠাকুর বড্ড প্রিয়, সেইটা আমরা মূর্তিতে পরিয়েছিলাম। আর বাকি ফটোতে তুলসীর মালা আর রাম লেখা মালাটা পরানো হয়েছিল। পেছনে ঠাকুরের ডেকোরেশনটা দেখেছো, রাম সীতার একটা ফটো দিয়ে সাজানো হয়েছিল। এইটা পুরোপুরি রনু করেছিল, মানে ওর ভাই। ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও। আমরা আসলে আমাদের মতন করে পুজো করেছি, আমরা পুজোর অত নিয়মকানুন জানি না। ভগবানকে ভালোবেসে যেটুকুনি পেরেছি মন দিয়ে পুজো করেছি। আমি ভোগ সাজাচ্ছিলাম। ভোগের মধ্যে বাড়িতে বানানো হয়েছিল লুচি, আলুর দম আর সুজি আর বেসনের লাড্ডুটা ছিল। আর ফল দিয়েছিলাম 5 রকম, ছোলা আর গুড়। ঠাকুরের সব থেকে প্রিয় যেটা ছোলা গুড়। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। তারপরে ঠাকুরের আরতি আরম্ভ হবে। এবার এই যে এক এক করে দেখো ঠাকুরের আরতি হচ্ছে। ঠাকুরের আরতি এবার সম্পূর্ণ হলো। একে একে সবাই প্রণাম করে যাচ্ছে ঠাকুরকে। তারপরে আমি একটা ঘিয়ের বাতি জ্বালিয়ে ঠাকুরকে নিজের মতন করে আরতি করলাম, মনের ইচ্ছে জানালাম। আসলে আমরা অত নিয়মকানুন জানি না, যেটুকুনি পেরেছি মন দিয়ে ঠাকুরকে পুজো করেছি। সকাল থেকে আমি, রাহুল আর ওর ভাই উপোস করেছিলাম। জানো, পুজো হতে হতে প্রায় 6:30 মতন বেজে গেছিলো, আমরা তখনও কিছু খাইনি। এই যে আমি আর রাহুল, কি ক্লান্ত লাগছে না আমাদেরকে দেখতে। যাই হোক, সবার জন্য প্রসাদ তো রেডি করছিলাম। এই প্যাকেটটার মধ্যে সবার জন্য ফলের কুচি ঢুকিয়েছিলাম, আর একটা সেম এই টাইপের প্লাস্টিকের মধ্যে ছোলা, গুড় আর মতিচুরের লাড্ডু ঢোকানো হয়েছিল।
তারপরে এখানে লুচি ভাজা হচ্ছে, সুজিটা হয়ে গেছিলো, আমি কাটিং করে পিস পিস করে নিচ্ছি। পাড়ার সবাইকে প্রসাদ দেব, তার জন্য প্রসাদটা রেডি করে নিচ্ছি। আর কয়েকটা রাহুলের বন্ধু ছিল যারা আমরা দীঘায় ঘুরতে গেছিলাম তারা, আর রনুরও কয়েকটা বন্ধু ছিল, তারা শুধুমাত্র বাড়িতে এসে খেয়েছেন। এই যে ফয়েল প্যাকেট 4টে করে লুচি, সুজি, আলুর দম, আর ওই যে প্যাকেটগুলো দেখলে যেটাতে ফল আর মতিচুরের লাড্ডু ছোলা গুড় দেওয়া আছে, ওই একটা প্যাকেট এইভাবে মুড়ে প্লাস্টিকের মধ্যে করে পাড়ার সকলকে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছিলাম। এইসব করতে করতেই 7টা সাড়ে 7টা বেজে গেছিল। পুজো শেষ করার পরে রাহুলের মা আমাদের সকলের জন্য একটু দইয়ের ঘোল বানিয়ে দিয়েছিল, ওইটাই খেয়ে নিয়েছিলাম। শান্তি লেগেছিল, বিশ্বাস করো, সারাদিন না খেয়ে ওই ঘোল বা শরবত টাইপের কিছু খাবার খেলে অনেক ভালো লাগে। যাই হোক, আস্তে আস্তে লোকজন আসা আরম্ভ করে দিয়েছিল, যদিও বেশি জন ছিল না, ওই 10 জন মতন বাড়িতে আসার কথা ছিল। তারা এলো, তারপর তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া সব কিছু সম্পূর্ণ করলাম, দিয়ে আমরা খেতে খেতে প্রায় রাত্রির 11টা সাড়ে 11টার মতন বেজে গেছিলো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। এখনের মতন ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা।